আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাম। আল্লাহ বলে মানুষ সম্পদের প্রতিযোগিতায় প্রাচুর্যের জন্য মানুষ প্রতিযোগিতা করে, আমি মালিক আমি আল্লাহকে ভুলে যায়। কতক্ষণ সে ভুলে থাকে? আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু প্রতিযোগিতা করে, আমি বিরাট বড় জমির মালিক হব, আমি বিরাট বড় বিল্ডিং বানাবো, আমি অনেক গাড়ি বানাবো, আমি অনেক বাড়ি বানাবো, আমি অনেক জমি কিনবো, আমি অনেক সম্পদ বানাবো। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর সুযোগ নাই। এই জন্য আমি বললাম তাড়াতাড়ি যান, কবর পর্যন্ত সময় আছে, এখান থেকে পালানোর সুযোগ আছে, কিন্তু কবর থেকে পালানোর কোন সুযোগ নাই। কথা বলেন ঠিক না? সুযোগ আছে? সুযোগ নেই। এখান থেকে পালানোর রাস্তা আছে, কিন্তু কবর থেকে পালানোর রাস্তা নেই। এই জন্য রব্বুল কারীম আমাদেরকে সুযোগ করে দিলেন, বান্দা সময় তোমার দুনিয়াতে মাত্র 60 বছর অথবা 30 বছর অথবা 20 বছর। জিন্দেগি তোর যাইরে পাখি দিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় পাখি দিয়া। কি কথা বলেন ঠিক না? এই তো গেল গা, দেখতে দেখতে চুল পেকে যায়, দাড়ি পেকে যায়। 40 বছর বয়স হলে মানুষের ত্বক নষ্ট হয়ে যায়, চোখের পাওয়ার বান্দার কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, স্মৃতি শক্তি কমতে থাকে, বিভিন্ন রোগ শরীরের মধ্যে দানা বাঁধতে থাকে। মুসলমান আসে বসে পড়ে যান না, চলে যাবে। আপনারও কি যাইবেন না? আচ্ছা, একসাথে বলুন তো আলহামদুলিল্লাহ। ওই যে একজনে ওয়াজ করতেছে, চোখ বুঝে ওয়াজ শেষে তারা একজন শেখায় ইমানদার তুই একটা আছে, মাইক না থাকলে আওয়াজ থাকবে, মাইক যদি না থাকতো তো আওয়াজ হইত। মুস্তাক হয়েছে হুজুর গেলে কেমন হয়, আমার একটু মাইকালাই থাকবে লাস্ট পর্যন্ত। যা হোক, আমার পরে প্রধান মেহমান, প্রধান অতিথি হযরতুল আল্লামা পীর তরিকত শাহ মোহাম্মদ নবী মুর্শিদ আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী রাজাপুরা দরবার শরীফ শাহ হুজুর আছে, উনি আপনাদেরকে নিয়ে দোয়া করেন। আমি শুধু একটু দোয়ার জন্য মধ্য সময় একটু আপনাদের সময় কাটানোর জন্য বসছি, একটু মনোযোগের সাথে বসবেন, বেশি রাত করে কষ্ট দিতে হবে, তাড়াতাড়ি আছে। বন্ধু, সেই নবীর শানে জবান খুলে খুলে দুরূদ পড়ি, যিনি কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য কাঁদবে। আমি আমার রাসূলের কথাগুলি বেশি বেশি তুলে ধরি, কারণ হলো একটা কথা মনে রাখবেন, জীবনে এমন কি নামাজ আপনি পড়েছেন যে নামাজ রবের সামনে দাঁড়ায় বলবেন আল্লাহ নামাজ পড়ছি মাফ করুন। আল্লাহ তো আমরা হিসেবে আল্লাহর পছন্দ নিয়ে পাই, আল্লাহ যেভাবে সন্তুষ্টি আদায় করার কথা ছিল এইভাবে পাই না। এই জন্য মসজিদের ভিতরে আমাদের জন্য জুতা রাখার ব্যবস্থা করা। কিনলে জানে, যদি নতুন জুতা কিনে নিয়ে মসজিদে যান, দামি জুতা 3500 টাকা দাম, জুতা সামনে রেখে আল্লাহকে সেজদা দেন। কারণ কি, যদি আপনি থাকেন 3 তলায়, জুতা থাকে নিচতলায়, 3 তলার নামাজ নিচতলায় এসে যাবে, জুতা চিন্তা মনে আসবে। কি কথা বলেন ঠিক করে? এই জন্য শরীর মাসালা কি জানেন, খানা আসছে, জামাত শুরু হয়ে গেছে, কিচ্ছু করে না, তুমি আগে খাও।
পরে নামাজ পড়ে, এটা শরীর মাসালা। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো খাবার বড় না নামাজ বড়? জোরে বলে, আর একটু জোরে। খাওয়া বাদ দিয়ে নামাজে যাওয়ার কথা ছিল, এটা ছিল শরীয়তের মাসালা, কিন্তু আগে খাইতো বলুকে, এই জন্যই খাইতে হয়েছে, নামাজে দাঁড়িয়েছে। ইমাম সাহেব সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মুসলিম চিন্তা করে মুরগার রান্না দিনা আমার দিকসাই বসে কোন সময় খাইতাম, কি লেগে আইলাম খাইয়ে পেটে ক্ষুধা, নামাজের 12টা দিয়েছে। এই জন্য শরীর মশালা আগে খাওয়া পরে নামাজ পড়ো, পেটটাকে তুমি ঠান্ডা করো, এরপরে তুমি নামাজে দাঁড়াও। কোরআন শরীফ আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকল কাম সেই মুমিন যে নামাজের মধ্যে খুশুক অবলম্বন করে একাগ্র চিত্তে নামাজ পড়ে, শুধু মালিকের চিন্তায় নামাজে দাঁড়ায় যায়। মুসলমান মনোযোগ লাগান, যেভাবে নামাজ পড়ার কথা ছিল নামাজ পড়তে পারি নাই, কিন্তু কঠিন ময়দানে হাসরে যদি আল্লাহর হাবিবের কাছাকাছি 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 থাকতে চান, দুনিয়ার মধ্যে একটা আমল বেশি বেশি করে করে যান, সেটা আমার নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়ে যান, বেশি বেশি পড়ে যান, ময়দানে হাসরে নবীর কাছাকাছি থাকতে পারবে। সুবহানাল্লাহ, কি বানিয়ে হুজুর কেন এত বেশি দুরূদ শরীফ পড়বো? পৃথিবীর মধ্যে একটা আমল দিয়ে নবীকে দেখা যায়, স্বপ্নে যদি নবী দেখতে চান একটা আমল বেশি বেশি করবেন, সেটা হলো নবী প্যারা নবীর দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। এখন তো আমরা ঘরের মধ্যে বসে দুরূদ পড়তে পারি, নবী পাওয়ার জন্য সাহাবীদের কত বড় ত্যাগ ছিল। নবীর একজন সাহাবীর জীবন থেকে আপনাদেরকে শোনাই। সাহাবীর নাম হযরত সালমান ফারসি, জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? আমরা 5 বছর। 250 বছর কি আশা করা যায়? 100 বছর পরে ওই বাসা চাইতে মরে যাওয়াই বালা। কানে কম শোনে, চোখে কম দেখে, নাতি বুঝি খাই না, বাচ্চারা মন খারাপ করে, বেকার বউরা গালিগালাজ করে। বেকার বউরা কে বুড়া মরে না কেন? নাতি বুঝি কয় বুড়া আর ঘরের বুড়া মরে না। এই বাচ্চা আর চেয়ে মরে যাওয়া ভালো। 250 বছর হায়াত পাইলেন নবীর সাহাবী, 250 বছর। তিনার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। বর্তমান বাড়ি হলো ইরান। এই ইরান দেশ বিদায় ওনাকে ফার্সি বলা হতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ইরানে ছিলেন। প্যারা নবী আসার 200 বছর আগে জন্ম হয়েছিল। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়? কত বছর? 200 বছর আগে জন্ম হয়েছে। বাবা ছিল আগুনের পূজারী। ওই জমানায় খ্রিস্টান ধর্ম এবং আগুনের পূজারীদের মধ্যে বিরাট বড় বড় যুদ্ধ হতো। অর্থাৎ খ্রিস্টানদের সাথে ইরানের আগুনের পূজারী পারস্য সাম্রাজ্য ও রোম সাম্রাজ্যের মধ্যে বিরাট বড় বড় যুদ্ধ হতো। হযরত সালমান ফারসির বাবা ছিলেন আগুনের পূজারী। একটা মাত্র সন্তান, অনেক সম্পদের অধিকারী ছিলেন। ছেলেটা হারায় যাবে, পালায় যাবে। এই ঘরে সালমান ফারসির বাবা পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন, যাতে পলায় না যায়। ছেলেটা একটু বড় হয়ে গেল, বুদ্ধিমান হলো। একদিন বাবারে ডাক দেখায়, বাবা অনেক সম্পদের মালিক হইছো তুমি,
বাবা তুমি মরে গেলে সম্পদ কে খাবে? আমি তো খাবো, আমি তো ভোগ করবো। এখন থেকে যদি সম্পদ আমার দেখাশোনার দায়িত্ব না দাও, তুমি মরে যাওয়ার পরে সম্পদ কোন জায়গায় আছে আমি তো বলতেই পারবো না, তুমি খালি বেঁধেই রাখো। বাবাই মনে মনে চিন্তা করে, ছেলে তো ঠিক কথাই বলেছে, কি করা যায়? ছেলের বাঁধন খুলে দিছে, চলো বাবা তোমাকে সম্পদ বুঝাই সুঝাই দিই। সম্পদ বুঝাই দিলেন সালমান ফার্সি। সালমান ফার্সি প্রত্যেক দিন ওই জমি জমা খেজুরের বাগান দেখার জন্য রাস্তা দিয়ে যায় আর আসে। দেখে রাস্তার পাশে একটা গির্জা, এই গির্জার মধ্যে বসে বসে একজন পাদ্রী আমার মালিক আমার আল্লাহর কথা বলে, হযরত ঈসা আলাইহিস সালামের কালেমার কথা বলে। আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? যতদিন ওয়াজ থাকবে, নসিহত থাকবে, ততদিন দিন জিন্দা থাকবে। অনেকে বলে হুজুর ওয়াজ করলে কি লাভ হবে? মুসল্লি তো ফজরের নামাজ পড়ে না, ওয়াজ শুনে কি লাভ হবে? মুসল্লি তো ফজরের নামাজ পড়ে না। আমি টিভির মধ্যে নাই, আমি বুঝি আল্লাহর কোরআন থেকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনেকে বলে নবীর মিলাদ পড়লে লাভ কি যদি নামাজ না পড়ে? এই কথা বলা যাবে কেন? এই কথা আল্লাহ টিমের বাইরে। আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে পরিমাণ যদি নেকের কাজ শুরু করো, আমি আল্লাহ তাও তোমার দেখাই দিব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কষ্ট হয়? একসাথে বলি আল্লাহু আকবার। বেশি টাইম না, অল্প। সালমান ফার্সি আলোচনাটা করছি, খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। আল্লাহ কি বলেন? অনুপরিমাণ নেকের কাজ। অনু কি? অনুবীক্ষণ একটা যন্ত্র আছে, অনুবীক্ষণ। যে যন্ত্র দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনু দেখা যায়, ওই যন্ত্র ছাড়া অনু দেখা যায় না। এটাকে বলা হয় অনুবীক্ষণ যন্ত্র। এই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে অনু দেখা যায়। মুসলমানদের মনোযোগ লাগান, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, আল্লাহ বলেন তার প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। সারা রাত ওয়াজ শুনছে, ওয়াজ শোনার সওয়াব তার আমলনামায় হবে। সারাদিন মিলাদ করছে, মিলাদের সওয়াব তার আমলনামায় হবে। সারা রাত জিকির করছে, জিকিরের সওয়াব তার আমলনামায় হবে। আল্লাহ কোরআন পড়েছে, কোরআনের সওয়াব তার আমলনামায় পাবে। কিন্তু ফজরের নামাজ যদি না পড়ে, তাহলে ওই নামাজ না পড়ার জন্য কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। কোন আমল ছোট করে দেখার সুযোগ নাই। অনেকে কয় সারা দোয়া শুনতো, সকালে ফজর করছে না, এই ওয়াজের কোনো ভ্যালু নেই। আল্লাহ কয় না, তোমার থিম আর আমার থিমের সাথে মিলে না। কথা বল না কেন? এজন্য যতদিন নসিহত জিন্দা থাকবে, ততদিন দিন জিন্দা থাকবে। নসিহত বন্ধ হয়ে যাবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে, দিন বন্ধ হয়ে যাবে। এই জন্য বেশি বেশি ওয়াজের দরকার আছে না? না আছে, লাগবে বেশি বেশি ওয়াজের দরকার। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই খ্রিস্টান পাদ্রী মসজিদের মধ্যে বসে বসে, গির্জার মধ্যে বসে বসে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। সালমান ফার্সি প্রথম দিন শুনলেন, ভালো লাগলো। দ্বিতীয় দিন শুনলেন, ভালো লাগলো। তৃতীয় দিন শুনলেন, ভালো লাগলো। যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে। আপনি যদি এখন একজন হিন্দুকে বলেন, এই মালাউনের বাচ্চা দিকায়, কি বুঝলেন? এই মালাউনের বাচ্চা দিকায়, হিন্দু ছেলেটি রাগ করে চলে যাবে, কোনদিন আপনার সামনে দাঁড়াবে না। যদি বলেন ভাই আসো আমার সাথে কিছু কথা শুনুন, ওকে যদি এক কাপ চা খাওয়ার, দুটি কথা বলেন যে ভাই পৃথিবীর মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, কত সুন্দর জমিন আল্লাহ বানাইছে, উপদেশ যদি দিতে থাকেন
যদি প্রেম তার সঙ্গে বাড়াইতে থাকেন, সহবত বাড়াইতে বাড়াইতে একদিন ওর মনের দরজা খুলে যেতে পারে, আল্লাহর কোরআনের দিকে ঝুঁকে যেতে পারে। কথা বলেন ঠিক না? প্রথমে যদি মালামালের বাচ্চাটা খুঁজে ফেলে, এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহর দিকে দেখো, মাউইজাতুল হিকমাতি ওয়াল হাসানা, হিকমত ও হাসানার মাধ্যমে মাউইজাতুল হাসানাতি ওয়াল হিকমা উল্টো বলেছি। হাসানার মাধ্যমে সুন্দর কথা দিয়ে তুমি, আমি আল্লাহর দিকে আমার বান্দাদেরকে ডাকো সুন্দর কথা দিয়ে। এখন যদি আপনি প্রতিমার বিরুদ্ধে কথা বলেন, বলেন যে প্রতিমা ভেঙে ফেলবো, লাঠি মার প্রতিমার কপালে, তো হিন্দু ছেলেটা মনে করবে আমার ভগবানের বিরুদ্ধে কথা বলছে, ওর কথা আর শোনা যাবে না। আর আপনি যদি ওর সঙ্গে প্রেমের সাথে কথা বলেন, ও আজকে শুনবে, কালকে শুনবে, পরের দিন শুনবে, একদিন এমন আসতে পারে আমার নবীর প্রতি ওর ঈমান এসে যেতে পারে। কথা বলেন ঠিক না? যদি ঈমান না আসে, অন্তত ইসলাম সম্পর্কে তার ভালো ধারণা থাকবে। দিন দিন যায়, সালমান ফার্সির আরো ভালো লাগে, আগুনের পূজারী ছিল, আর ওই পাদ্রী খ্রিস্টান ধর্মের অনুসারী, যেহেতু ঈসাই ধর্মের অনুসারী, কিন্তু সে আল্লাহ তার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কিতাবের নাম ইনজিল, এই ইনজিল থেকে নসিহত করতেছে। আগের যুগে ঈসাই ধর্মের হুজুর যারা ওই গির্জার মধ্যে বসে বসে দিনের দাওয়াত দিতেছে। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একদিন ডাক দেখা, হুজুর আমি একটা কথা বলবো আপনাকে। বলো যুবক, কি বলতে চান? বলে, হুজুর আমার বাবা আগুনের পূজারী, এবং সারা জীবন আগুনের পূজাই করছে। আপনি যে আল্লাহর কথা বলেন, যে ধর্মের কথা বলেন, ওই ধর্ম থেকে এই ধর্মটাই আমার কাছে পারফেক্ট মনে হয়, ভালো মনে হয়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? দিন পরিবর্তন হয়েছে, দিন এখন পরিবর্তন। ঠিক এমন সময় পাদ্রী ডেকে বলে, সালমান রে, তুমি কি বুঝাইতে চাও আর বলতে চাও, পরিষ্কার করে বলো। বলে, হুজুর আমি আপনার দিন কবুল করতে চাই। বলে, ঠিক আছে, কবুল করতে চাও, কবুল করে নাও। পড়াই দিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। নবী আসার 200 বছর আগের কালেমা ছিল এটা। দেখি 200 বছর, 250 বছর হচ্ছে। আল্লাহু আকবার, কি বুড়া বুড়া ছিল। নেতার উপর নেতা আসে না, কথা কম নাকি আসে না? একজন লোক খুব বুজুর্গ, বয়স হয়ে গেছে, এখন আমি তো ঘুরাই গেছি, মারাই যাবো। তো কিছুদিন পরে ছেলেদেরকে বলতেছে, বাবা তোরা একটু আমার সামানা টামানো জোগাড় করে দাও, আমি একটু হজ করে আসি। আগের জমানো তো হাইটে দেওয়া, অহন্তর বিমান কেমন হয়েছে। আগে হাইটে যেত, পরে এলো জাহাজ আসলো, সমুদ্রে জাহাজে যেত, এর আগে তো হাইটে যেত। তো বুড়া মানুষটাকে খুব সুন্দর করে কাফেলার সাথে হাজিদের সাথে মিলে দিছে, সামানা টামানো জোগাড় করে দিছে, 6 মাস 1 বছর খোরাকি দিয়ে বাপকে পাঠাই দিছে। তো বুড়া বাপ যাইতেছে, যাইতে যেতে যাইতে যেতে রাস্তার পাশে আর এক বুড়ায় বলবে কান্দা। কি ও বুড়া মিয়া, কান্দু কি বুঝে? কান্দাছি আমার বাহি আমার বুড়ে ফিরেছি। বুড়া রে, বুড়ার বাপে ফিরেছি। এইটা কেমন বুড়া, যে বাপে ফিরেছি এটা কেমন বুড়া? বুড়া আমি বুড়া ফিরেছি, এইটা কেমন শক্ত বুড়া? আমার দেশে দেখবেন কিছু বুড়া লোক আছে খুব টাইট, খুব শক্ত, কি তখন নাকি আছে না, বিরাট শক্ত। কাছে যাই, তাহলে তোমার বাপের তোমার একটু দেখতে গেছে, আসো তাহলে দেখবো যেহেতু চলো। তো 20 মিনিট যাওয়ার পরে বাইক গেছে, জল ছবির উপরে বুড়া পড়েছে, চুল দাড়ি পাইকে সাদা হয়ে গেছে, টনটনা করে সবচেয়ে বলেছে। সালাম দিছে, আসসালামু আলাইকুম, চাচা ভালো আছেন? ভালো আছে। কি বুড়া কালে বুড়া বুড়াটা কেন ফিরেছে? তুমি কেন? আমি হজে দেখতেছিলাম, তো দেখলাম বুড়া মানুষ বসে বসে কান দেখতেছি, শুনলাম আমি বলে বিদেশি। হ্যাঁ বিদেশি।
কি জন্য বুড়া করে দিতেছে ভিড়াম না হেটাই এর দাদার লোকে বিয়াদবি করছে এর লেগে ভিড়েছে কেন দাদা আছে কাহা আছে ঘরে ভিতরে যায় কামার বুড়া দেখার দরকার নাই মাপ কি বুড়া দিবে আমি এক বুড়া ভিড়েছি আর এক বুড়া রে হ্যাঁ তার বাহিরে ভিড়েছি আমার দাদার লোকে বিয়াদবি করেছে ওরে বুড়া নেতার উপর দিয়ে নেতা আছে না নাই কথা কন না কেন আছে বুজুর্গের উপর দিয়ে বুজুর্গি আছে বাজার বুজুর্গের উপর দিয়ে বুজুর্গি আছে বাবাজি আলেমের উপর দিয়ে আলেম আছে ভক্তর উপর দিয়ে ভক্ত আছে বন্ধুরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই কালেমা পড়ে তিনি ঈসাই ধর্ম গ্রহণ করে নিলেন শুধু 1 বছর না 2 বছর নয় পাদ্রীর সঙ্গে 30 বছর ধরে তার খেদমতে কাটাইলেন পাদ্রী যখন মারা যায় তখন সালমান ফারসি বলে হুজুর আপনি তো মারা যাইতেছেন আমারে কার কাছে রেখে যাবেন বলে অমুক এলাকায় একজন পাদ্রী আছে বড় বুজুর্গ তুমি তার কাছে যাও তার কাছ থেকে তুমি দিন শিখবা ওই বুজুর্গের কাছে চলে গেলেন সালমান ফারসি এই পাদ্রী মারা গেল ওই পাদ্রীর কাছে চলে গেল আর 30 বছর পরে সেই পাদ্রী মারা যায় সালমান ফারসির বয়স প্রায় 90 বছর দুই পাদ্রী শেষ আমরা হুজুর আপনি মারা যাবেন আমার কার কাছে রাখতে অমুক এলাকায় একজন পাদ্রী আছে বুজুর্গ তুমি তার কাছে যাও চলে গেলেন সেই পাদ্রীর কাছে ওখানেও চলে গেল আরো 30 বছর সুবহানাল্লাহ কইলেন না এরকম হায়াত পাবেন না আশা করা যায় কি কথা করতে একটা পাবেন না কি হায়াত হযরত সালমান ফারসি ওই পাদ্রী থেকে কাটায় আরো কয়েকজন পাদ্রীর কাছে গেলেন সেখানে কাটাইলেন 30 বছর এইভাবে পার হলো 200 বছর কত বছর 200 বছর একসাথে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই আমি জিন্দা থেকে মুর্দা বের করি মরা থেকে আমি জিন্দা বের করি মরা থেকে জিন্দা বের করি জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি মালিক আল্লাহ একসাথে বলে মালিক আল্লাহ মালিক আল্লাহ 200 বছর পর শেষ পাদ্রী যখন মারা যাবে ওনার জীবনের শেষ পাদ্রীকে ডাক দিয়ে বলে হুজুর জীবনে বহু পাদ্রীর সহবতে আমি গেলাম খেদমত করলাম এই জন্য বাবাজি আল্লাহর ওলিদের সহবত ছাড়া কেউ ওলি হতে পারে না আউলিয়া কেরামের সহবত পেলে কেউ ওলি হতে পারে না এই সালমান ফারসি চলে গেল তার 200 বছরের জীবন পাদ্রীকে ডাক দিয়ে বলে হুজুর আমি তো মারা যাবো এরপরে এমন একজনের ঠিকানা আপনি দিয়ে যান বাকি জিন্দেগি তার খেদমতে আমি কাটাই দিব ওই পাদ্রী দেখে বলে রে সালমান এমন কোন পাদ্রীর ঠিকানা আমার কাছে নাই যার কাছে আমি তোমাকে পাঠাবো এমন কোন বুজুর্গ নাই যার কাছে বিশ্বাস করে তোমাকে পাঠাই দেব তবে সালমান ফারসি রে আমি তাওরাত জবুর ইনজিল খুলে খুলে দেখেছি যেই জমানায় আমরা এসেছি আমার ভাগ্য নাই ওই নবী পাওয়ার জন্য সালমান ফারসি মনে হয় কিছুদিনের মধ্যে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের প্রকাশ জমিনের মধ্যে ছড়ায় পড়বে আওয়াজ করে বলা যাবে কি মারহাবা নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো বলেন না নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসি নূর নবীকে ভালোবেসি নূর নবীকে হৃদয় মাঝে ভরে
নবীর চরণে সারা জীবন আমি থাকব। দুরুদ সালামে মিলাদ কিয়ামে বলেন দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবেন না? একজন স্বামী যখন শুনছে সালমান রে আখেরি নবী দুনিয়াতে আসবে, বিরাট খুশি হয়ে বলেন হুজুর বলেন কি? বলে হ্যাঁ সালমান, দুনিয়ার কোন পাত্রীর কাছে যেতে হবে না, তুমি ওই নবীর দরবারে চলে যাও। বলে হুজুর ওই নবী কোন জায়গায় গেলে পাওয়া যাবে? কি বা তার নিদর্শন আমি বুঝবো কেমন তিনি আখেরি নবী? বলতেছিলেন সালমান প্রথম নাম্বার নিদর্শন, ওই নবী যেই দেশে আগমন হবে, হিজরত হবে, সেই দেশে বেশি বেশি খেজুরের বাগান থাকবে। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? কষ্ট হচ্ছে আপনাদের? আসেন তো না গেছে? ইনশাআল্লাহ সবাই করলাম মারহাবা। কারণ ভাইরাল বক্তাদের পরে ওয়াজ করা বিরাট বড় সাজা, মজার চাইতে সাজা বেশি। মুসলিম জায়গা আমরা তো মুসলিমরা চিনি না, সমস্যা যখন চিনবো তখন আবার হবে আর এক জ্বালা। সালমান ফার্সি আবাদান পাবলিকে বললেন হুজুর আর কি বলেন? বলে 2 নম্বর নিদর্শন হলো নবী হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সদকা নবী খাবেন না, হাদিয়া নিবেন কিন্তু সদকা নিবেন না। 3 নম্বর নিদর্শন হলো পেয়ারা নবীর পিঠ মুবারকের মধ্যে একটা নবুয়তের মোহর দেখবে। এই নবুয়তের মোহর যদি দেখো এই 3টা নিদর্শন, তাহলে সালমান বুঝবা তিনি আখেরি নবী, এই নবীর পরে আর কোন নবী নাই। যদি পাও না সালমান, জীবন তোমার ধন্য হবে, জিন্দেগি তোমার ধন্য হয়ে যাবে। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী বলি, এজন্যই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এই ঈদ বাবা শরীয়তের ঈদ না, এই ঈদ হলো মুমিনের প্রেমের ঈদ, ভালোবাসার ঈদ। কথা বলেন ঠিক না? কোথায় ভাইরা দুই ছাড়া ঈদ নাই? আরে ভাই তুমি তো ঈদই বুঝো নাই। এই ঈদ তো বাজান শরীয়ত না, শরীয়ত যদি হইতো তাহলে আমরা 2 রাকাত নামাজের জায়গায় 1 রাকাত পড়তাম, 2 খুতবা চাইতে হলে 1 খুতবা দিতাম। এটা তো শরীয়তের ঈদ না, এটা প্রেমের ঈদ। বলে হুজুর দলিল কি? দলিল এই নবী সাহাবী বলেন মাতা সাহা, হুজুর কিয়ামত কোন দিন হবে? নবী বলেন সাহাবী কিয়ামত তালাশ করো, কিয়ামতের জন্য তুমি কি সামান জোগাড় করছো? বলে হুজুর কোন সামান আমার নাই, নামাজও নাই, রোজাও নাই, জিকিরও নাই, ফিকিরও নাই, কোন ইবাদত নাই। কিন্তু হুজুর আমি সাহাবী, আপনি নবীকে ভালোবাসি। নবী বলেন সাহাবী যদি ভালোবাসার কথাই বলো তাহলে শুনো, কিয়ামতের ময়দানে তোমাদের সঙ্গে আমার হাসর নাসর হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি নবী সাহাবী হযরত আনাস বলেন ওই দিনের মতো এত আনন্দ, এত খুশি আমাদের মাদানী জীবনে ঈদের চাইতে বেশি আনন্দ হয়েছিল ওই দিন। সুবহানাল্লাহ। কিসের চাইতে বেশি? 2 ঈদের চাইতে বেশি আনন্দ ওই দিন পেয়েছিলাম আমরা। আমরা বিশ্বাস করে নিলাম কিয়ামতের ময়দানে পেয়ারা নবীর সঙ্গে হাসর নাসর হবে, ঈদের চাইতে বেশি খুশি আমরা হয়ে গেলাম। আচ্ছা বলেন এই খুশি কি শরীয়তের খুশি না প্রেমের খুশি? এই ঈদ সেই ঈদ, এটা শরীয়ত না, এটা প্রেমের। মুমিনদের জন্য প্রেমের। আল্লাহ আল্লাহ যে বুঝে না বুঝে না
ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা বলেন কি? একজন সারা জীবন আমল করলো কোনো লাভ হবে না। উদাহরণ আপনাদেরকে দেই, আমাদের দেশে অনেকেই বলে নবী আমরার মতো, আমাদের দেশে অনেকেই বলে নবীজি ভুল করতেন, আমাদের দেশে অনেকেই বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী, আমাদের দেশে অনেকেই বলে নবী যেরকম আমরাও সেরকম, আমাদের দেশে অনেকেই বলে নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে, আমাদের দেশে অনেকেই বলে নবীর কোনো ক্ষমতা নাই, আমাদের দেশে অনেকেই বলে নবীর কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই, নবী মরে গেছেন, নবী শেষ। মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আপনাদেরকে শোনাই, এই আকীদা নিয়ে যদি কবরের মধ্যে চলে যান তাহলে অবস্থা কি হবে শোনাই। 10 মণ দুধের মধ্যে 1 গিলাস সোনা যদি ছেড়ে দেন, গরুর প্রসাদ ছেড়ে দিলে, কালকে ওই বাজারে যেয়ে যদি বলেন বাবাজিরা তোমাদেরকে আমি 10 মণ দুধ ফ্রি দিয়ে দিলাম, আচ্ছা বলেন কোন মুসলমান কি ওই দুধ নেবে? কারণ কি? হ্যাঁ, গরুর সোনা দুধ হয়ে গেছে হারাম। কি হয়েছে? হারাম। আচ্ছা আপনাদেরকে বলে দুধ হয়ে গেল হারাম, কারণ কি? 10 মণ দুধের মধ্যে গরু সোনা মারলেন, মাত্র 1 গিলাস দুধ শেষ। সারা জীবন তাহাজ্জুদ পড়লেন, সারা জীবন জিকির করলেন, সারা জীবন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলেন, সারা জীবন আপনি কোরআন শরীফ পড়লেন, সারা জীবন আপনি হজ করলেন, উমরা করলেন, যাকাত দিলেন, সদকা দিলেন, ভালো কাজ, নেকের কাজ, উত্তম কাজ, মা বাবার খেদমত সব কিছু করছেন, কোনো কিছু বাদ দেন নাই। কিন্তু মরার আগে আমার নবীর মহান ইজ্জতের চাদর ধরে টানাটানি কইরা আল্লাহ বেআকিদা বদ আকীদার হইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যাইয়া বদ আকীদা নিয়ে কবরে চলে গেলেন। 10 মণ দুধের মধ্যে 1 লিটার বা 1/2 লিটার গোসনা ছাড়লে যা হয়ে যায়, সারা জিন্দেগি আমল করার পরে আমার নবীর ইজ্জতের চাদর ধরে টেনে কবরে গেলে তাই হয়ে যায়। ঠিক না? এখন কেউ যদি কষ্ট পান সেটা আপনার ইচ্ছা, মরে দেখেন, মরে দেখেন তরিদি সাহেব কি বলছিল, মরার পরে প্রশ্ন রাখবেন হুজুর কারণ কি? মরার সময় কবরে নামানোর সময় কিন্তু একটা দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। জোরে কোন? আচ্ছা বলেন দল কার হবে? হ্যাঁ হ্যাঁ, দল তো আল্লাহর হওয়ার কথা, তো নবীর দলের কথা বলো। দল তো আল্লাহর হওয়ার কথা, কিন্তু নবীর দল কেন বলা হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? নবীর দলে তোমাকে কবরে নামাইলাম, দল তো হওয়ার কথা আল্লাহ, কিন্তু নবীর দলের কথা কেন বলা হলো? এখানে কি শিরিক হয় না? নবীর কথা কেমন পর্যন্ত সময় দিলাম, কেমন পর্যন্ত সময় দিলাম, এই দোয়া একটু চেঞ্জ করে দাও। হওয়ার কথা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ, মিল্লাতিল্লাহ বাদ দিয়ে মিল্লাতি রাসূলিল্লাহ কেন? তার মানে হচ্ছে নবীর দল আল্লাহর দল, নবী খুশি আল্লাহ খুশি, নবী বাজার আল্লাহ বাজার, নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহর প্রেমে পাগল হওয়া যায়, নবী না হইলে কিছুই হয় না। মগজ গোরা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কুরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যেখানে নাই, কুরআনও সেখানে নাই, কুরআন প্রতিষ্ঠিত করাও সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, ঈমানও সেখানে নাই। নবীর ভালোবাসা যেখানে নাই, যত টুপিদারি জুব্বা পাগড়ি মাথায় দিয়ে দৌড়াও, সেখানে বোঝা গেল ঈমান নাই, কিছুই নাই। কথা বলেন ঠিক না? প্রশ্নের উত্তর হুজুর দাড়ি টুপি জুব্বার কথা কেন? আমি বিরুদ্ধে না, কিন্তু এই যে আমার হচ্ছে বিরুদ্ধে না, কিন্তু কেন বললাম বুঝে? নবীর দরবারে একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে যুলকুলাইসা। বিরাট বড় দাড়ি ছিল তার।
বিরাট বড় জুব্বা তার গলায় গায়ে, বিরাট বড় মাথায় পাগড়ি, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ পড়েছিল সাহাবী। নবীর পিছনে নামাজ পড়তো সবসময়। চিন্তা করেন আপনি, নবীর পিছনে এক রাকাত নামাজ, আর আমাদের জীবনে সারা জিন্দেগি যদি এক পাল্লায় দেন, নবীজির পিছনে এক রাকাত নামাজের ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই লোকটা আল্লাহর হাবিবের পিছনে নামাজ পড়তো। বুখারী শরীফের কিতাবুল মাগাজি, নবীজি গনিমতের মাল বন্টন করতেছিলেন, পিছন দিক থেকে এক সাহাবী তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দিয়েন। নবী বলেন, বসো, কে পাবে কে পাবে না আমি ভালো জানি। কিছুক্ষণ পরে মাঝখান থেকে ওই বেয়াদব দাঁড়ায় গেছেন আব্দুল্লাহ ইবনে যুলখুলাইসা, লম্বা দাড়ি, নবীর দিকে আঙ্গুল ইশারা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান সাবতা, হে নবী, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করতেছেন না। এই কথা যখন বলছে, আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে বলেন, খামোশ বেয়াদব, আল্লাহর সৃষ্টির মধ্যে ইনসাফ করনে বলা আমার মতো কেউ আসে না, কিয়ামত পর্যন্ত ইনসাফ করনে বলা কেউ আসবে না। আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমাকে জমিনে পাঠাইছেন। হযরত ওমরের কোমরের মধ্যে তলোয়ার ছিল, টান দিয়ে তলোয়ার বের করে ওই আব্দুল্লাহর গলার মধ্যে চাপ দিয়ে ধরছে। হুজুর, হুকুম দিতে দেরি হবে, ওর গর্দান থেকে দেহ আলাদা করতে দেরি হবে না। আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার। এই হযরত ওমর যদি আজকে চিন্তা করতেন, কতজনের গলার মাথা কাটছে যমুনার মধ্যে ভাসাই দিত, তো খবর ছিল। এই কথা বলেন না, কতজনের দেহ থেকে আলাদা করে দিতে খালিদ বিন ওয়ালিদ তলোয়ার টান দিয়ে বলতো, হুকুম দেন দেহ থেকে আলাদা করে দিতে। আপনার সাথে দাঁড়িয়ে আপনার সাথে গুস্তাখি, দরবারে নববীতে এত বড় গুস্তাখি আমরা সাহাবীরা জিন্দা থাকতে মানতে পারি না। এই নবী দয়া করে আপনি অনুমোদন দেন, দেহ থেকে মাথা ফেলে দিচ্ছে। আল্লাহ ভেঙে দিলেন তলোয়ার নামাজ। রাসূলের শানের ব্যাপারে নিজের বাপ খুশি কথা বলে ঠিক না? উসমান সাহেব কালধারি নাদারি তো সাদা ওই কথা, এই রূপ দুষে তো সাদা না থাকলে কিচ্ছু হয় না, কোনো ক্ষতি নেই। দিনেদেরকে যে জিন্দা হয় নাই, যারা দিন জিন্দা করেছে তারা কবরে ঘুমাই গেছে। এক শাহজালালের দিন জিন্দা হয়ে গেছে, আর একটা শাহজালাল আমার কাছে দিন জিন্দা হয়ে থাকবে। কথা বলে ঠিক না? ঠিক। হাজরাতে রাসূল কারীম দেখে বলি, সাহাবীরা সে তার নিজেকে ধ্বংস করলো, তার বংশকে ধ্বংস করলো। সাহাবী কিছুক্ষণ পরে দেখবে এই বেয়াদব লম্বা নামাজের সেজদা, লম্বা সেজদার নামাজে দাঁড়াই গেছে। কি বুঝলেন? নামাজ কি তাকে জান্নাতে নিয়েছে? তার লেবাস কি তাকে জান্নাতে নিয়েছে? ভুল কয়টা? কি ভুলটা? দরবারে মুস্তাফাতে বেয়াদবি করার জন্য তার নামাজ, তার কালেমা, তার রোজা, তার জিকির, তার হজ, তার ইবাদত তাকে জান্নাতের চেহারা দেখাইতে পারে নাই, কারণ নবীর দরবারে বেয়াদবি হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এখন তো প্রত্যক্ষ বেয়াদবি হইল, এখন পরোক্ষভাবে। আগে প্রত্যক্ষভাবে করেছিল, এখন পরোক্ষভাবে করে, পরোক্ষভাবে করতেছে। নবীর উম্মতেরা তো সরিয়া যান, লম্বা বক্তব্য না, লম্বা কথা বলবো না, সময় নষ্ট করবো না, মূল আলোচনায় চলে যাই। নবী সাহাবী পাগল পারা হয়ে শুধু ইরান থেকে রওনা করছে। কোথায় রে? খেজুরের বাগান যাবো গো সে নবীর দেশে। নবী পাওয়ার বাসনা থেকে সুদূর ইরান থেকে রওনা করছে। কোনো খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। নবী দেখতে হবে, নবী পাইতে হবে। আহা, আর আমরা এখন মুসলমান, পাওয়ার পরেও চিনলাম না, পাওয়ার পরেও চিনলাম না, পাওয়ার পরেও আমরা চিনলাম না। আমরা রসুলের কথা বললে কিছু ভাইরা খুব বেজার, নবীর কথা শোনার পরে
মুসলমান হতে পারিস নাই। এখন বলেন না মুসলমান হইতে পারে ও মুসলমানিত্বের স্বাদ নিতে পারে নাই। কিছুদিন আগে এক বিয়েকে ওয়াজ করতেছে, কই আমার সামনে কিল্লা রাহমাতুল্লাহ আলাইহি নবীকে আল্লাহ সমুদ্র জায়গায় জাহানে রহমত করেছে, তো রহমত পাওয়ার পরে যদি ঈদে মিলাদুন নবী করতে হয়, দেখেন যুক্তিটা কি, রহমত পাওয়ার পরে সালাফি ইবলিস আজরাজিল, আমরা কিছু শক্ত কথা বলি, অনেক ভাইরা অপছন্দ করে শক্ত বলি, সাহাবীরা তলোয়ার বের করে গলার মধ্যে ধরছে, আমরা তো ওই পর্যন্ত গেছি না, কি কথা বল না কেন? সাহাবায়ে কেরাম তলোয়ার টেনে গলার মধ্যে ধরছে, ওই পর্যন্ত তো আমরা যাইনি না, শক্ত কথাই বলছি নবীর পক্ষে। সাহাবায়ে কেরাম তো গলার মধ্যে তলোয়ার টেনে ধরছে। এই লোকটা বলতেছে রাহমাতুল আলামিন হওয়ার জন্য যদি ঈদ পালন করা লাগে, তাহলে যুলকারনাইনের যে প্রাচীন বাদশা যুলকারনাইন বানিয়েছিল ইয়াজুজ মাজুজ যাতে পৃথিবীতে আসতে না পারে, সেই প্রাচীরটুকু আল্লাহ রহমত বলছে। অনেক লোককে আল্লাহ নবী নিজে রহমত বলছে। তাহলে এইগুলি পাওয়ার পরে আপনারা কেন ঈদ পালন করেন? বলেন না নাউজুবিল্লাহ। এই ব্যাখ্যালে মাও ছিলেন না, বউ ছিলেন না, কথা বুঝছেন আপনি? মাও ছিলেন না, বউ ছিলেন না, সারা জীবন মনে করেন মাও ছিলেন না, বউ ছিলেন না। কেমন? এই ব্যাখ্যাল হলো সেই ব্যাখ্যাল যে ব্যাখ্যাল বউয়ের চেহারা দেখে পায় বিবিরে তো চেহারা সুন্দর, কিন্তু আমার মার চেহারার মতো, কথা বুঝছেন? এই ব্যাখ্যাল হলো সেই ব্যাখ্যাল যে নবী রহমত ছিলেন না, যুলকারনাইনের প্রাচীর রহমত এটা বুঝে না। আল্লাহ আল্লাহ এই ব্যাখ্যাল এগুলি বলে কেন জানেন? নবীর শানের বিদ্বেষ অন্তরে আছে, এই জন্য বলে। রাসূলের শান এটা হৃদয়ে ঢুকে না, পছন্দ হয় না, ভালো লাগে না, এই জন্য আমরা বলার পরে ভালো লাগে না, বলার পরে ভালো লাগে না, পরে আমাদেরকে গালিগালাজ করা হয়, বেদাতি বলা হয়। কথা বলে ঠিক না? বলতে থাকুন, কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে আল্লাহ রাসূলের সাথে, সেদিন দেখা যাবে ইনশাআল্লাহ। কথা বলে ঠিক না? সেদিন দেখা যাবে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ রাসূলের সাথে, সাক্ষাৎ। প্যারা নবীর উম্মত, এ বাবাজি, মায়ের যদি বিবিকে যদি মায়ের সাথে তুলনা দেন, বিবি তালাক হয়ে যায়, আপনার হালাল বিবি হারাম হয়ে গেল। শুধু মা, মাও তো নারী, মার মাথা থেকে পা পর্যন্ত যা আছে, আপনার বিবির মাথা থেকে পা পর্যন্ত তো তাই আছে। মাও কারণে, আপনার বিবির কারণে, আপনার মা আপনার মা, আপনার বিবি আপনার সন্তানের মা, আপনার মা আপনার মামার বোন, আপনার বিবি আপনার শ্যালক বা সমুদ্রের বোন। কি করে দিকে সারা সমুদ্র কি গালি দিলাম এই সালাদা ওরে অস্কার পুরস্কার দেওয়ার দরকার ছিল। ও সিরিয়াস জায়গা মতো খাওয়ালাম দিতেছে, তারপরে কোথায় বরফ বন্ধু। এই বিবি নারী জাতির একজন, মাও তো নারী জাতির একজন। বিবির শারীরিক কাঠামো আল্লাহ যেমন করে তৈরি করেছেন, মায়ের শারীরিক কাঠামো তো আল্লাহ তেমন করে তৈরি করেছেন। তাহলে একজন বিবিকে মায়ের সাথে তুলনা দিলে কেন বিবি তালাক হয়ে যাবে, বিবি হালাল বিবি হারাম হয়ে যাবে? কারণ মা তো মাই, বিবি তো বিবি, মার জায়গা মা থাকবে, বিবির জায়গা বিবি থাকবে। মায়ের ইজ্জতের জন্য বিবি তালাক হয়ে যায়। আমার নবী রহমত, রহমতের জায়গায় রহমত থাকবে, দুনিয়ার অন্য রহমত যাই কিছু বলা হোক না কেন, এটার জায়গায় এটা থাকবে। নবীর সাথে যারা অন্য কিছু তুলনা দিতে যাবে, বিবি মায়ের সঙ্গে বিবি তালাক দিলে, বিবির তুলনা দিলে যেমন বিবি তালাক হয়ে যায়, আমার নবীর সঙ্গে মুসলমান তুলনা দিলে ইমান তালাক হয়ে যায়। বহুত আকীদার লোকেরা এই যে রাহমাতুল আলামিন ছিল না, যুলকারনাইনের প্রাচীর যে আল্লাহ রহমত বানিয়েছে এটাও বুঝে না।
এদেশে এরকম যে কত আগাছা পাগল ছাগল জন্ম হয়েছে জানি না, কত আগাছা পাগল ছাগল জন্ম হয়েছে হিসাব নাই বাবা, হিসাব ছাড়াই আগাছা জন্ম হয়েছে। ব্যাংকের সাথে মতো এই আগাছা জন্ম হয়েছে, জানে জানে কীটনাশক আল্লাহর পক্ষ থেকে আসবে, আমরা বিতাক্তা কথা বল না কেন, কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে কীটনাশক এসে সবাই পৃথিবী থেকে চলে যাবে, এরা একদিন কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু আমার নবী সাম পৃথিবীতে থাকবে। কথা বলেন এরা কেউ পৃথিবীতে থাকবে না, কিন্তু আমার নবীর মিলাদের তাবারও এখনো আছে, কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন তারা আজকে নাই, কিন্তু আমার নবীর মিলাদ আছে, এ কথা বলেন আছে না নাই? আল্লাহ থাকবে, কিন্তু এগুলি থাকবে না, এদের অস্তিত্ব পর্যন্ত ইতিহাস হয়ে যাবে। কিন্তু আমার নবীর মিলাদের অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত চলবে। যদি আমরা বুঝতাম নবীর প্যারা সাহাবী হযরত সালমান ফারসি সুদূর ইরাক থেকে যখন ইরাকের দিকে আসতেছিলেন, প্রতিবন্ধ ডাকাত দলের বর্ষে বুড়া মানুষ হাত পা বেঁধে ধরে নিয়ে আসছে। আগের জমানায় মানুষ বেচা বিক্রি হইতো, হাটে বাজারে গরু ছাগল যেমন বেচা কিনা হতো, আগের জমানায় ওই রকম মানুষ বেচা কিনা হইতো। কি কঠিন জমানা ছিল ভাই। এই কঠিন জমানা থেকে যিনি মানুষকে আলোর পথ দেখাইলেন তিনি রাহমাতুল লিল আলামিন। এই নবী না আসলে পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো। কথা বলেন ঠিক না বেটে? কি জমানা ছিল, একদল নারী রাস্তা দিয়ে যাচ্ছে, কাফেলা, নারীদেরকে ধরে এনে বিক্রি করে দিত, বাচ্চাদেরকে ধরে এনে বিক্রি করে দিত। কি জমানা ছিল। সালমান ফারসিকে ধরে নিয়ে আসছে, আল্লাহ পেয়ারা হাবিবের প্রেমে পড়ে সাহাবী আসতেছে নবী পাওয়ার জন্য। ধরে এনে কুফার বাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। সারাদিন বুড়া মানুষ, 200 বছরের বুড়া, কেউ দাম জিগিয়ে এই বুড়া দিয়ে কি হবে? অনেক সময় দেখবেন বড় বড় শহরগুলিতে কিছু বুড়া মানুষ রিক্সা চালায়। আমি একজন এক বুড়া রিক্সায় উঠছি, ইচ্ছা করে উঠছি, বললাম এই বৃদ্ধ বয়সে রিক্সা চালান ছেলেগুলোর আমি বললাম বাবা তুমি রিক্সা চালান কষ্ট হয় না? বাবা কষ্ট হলে কি করবো, পেটে ক্ষুধা করে, পেট তো বাবা কষ্ট নেই, পেটে খাবার দিতে আমরা ছেলেগুলোর কাছে থাকতে পারে বাবা হ্যাঁ উঠে আমার মানুষের জীবনে কঠিন কথাগুলো শুনে হৃদয় হাহাকার করছে। এই জীবনটা যদি আমার কি বরদাস্ত করতে পারবে? কি কথা বলে ঠিক না? এই জীবনটা যদি আমার এই জন্য আল্লাহ ভিক্ষুককে তোমরা ধমক দিও না, কারণ আল্লাহ তোমাকে ভিক্ষুক বানাইতে আল্লাহ শুধু কোন ভায়া গুলি লাগবে। গরিবকে ধমক দিও না, জমিনের মধ্যে তুমি অহংকার করে চলো না, জমিনের মধ্যে তুমি দম্ভ করে চলো না, কারণ তোমার এই দম্ভকে বন্ধ করে দিতে আমার আল্লাহ শুধু খুব ভায়া করে রাখবে। আল্লাহু আকবার। ভাড়া থেকে বেশি দিচ্ছিলাম, খুশি হয়েছে, একটা হাসি দিয়েছিলাম, ও হাসির দাম 20 লক্ষ টাকা। একটা হাসি দিয়েছিলাম, বাজে আপনার মনে এত টাকা দিতে, একটা হাসি দিয়েছিল, হাসির দাম 20 লক্ষ টাকা। এরকম কিছু মানুষ আছে যারা দেখবেন খুব পরিশ্রম, এদেরকে পারলে দুটো পয়সা বেশি বাড়াই দিয়ে খুশি হবে, হৃদয় থেকে দোয়া করে। আপনার 100, 200, 500 টাকার জন্য এত বড় একটা দোয়া পাবে, ওই ছোট্ট একটা দোয়ার জন্য হয়তো আল্লাহ কঠিন কোন বালা থেকে আপনাকে বাঁচাই দিবে। হযরত সালমান ফারসি বুড়া মানুষ, কেউ তাকে দাম দেয় না, দাম জিজ্ঞেস করে না। মদিনা থেকে এক ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্য, যাওয়ার পরে দেখে
কুফার বাজারে এক বুড়া উঠছে, কেউ দাম জিগে না। ইহুদি চিন্তা করলো সুযোগ একটা পাইছি, বুড়াটারে কিনে লয়ে যায়। নিয়ত সহি থাকলে ব্যবস্থা করে কে? আল্লাহ। নবী পাওয়ার জন্য যদি আপনি নিয়ত করেন, সাহস করে দিল, হৃদয়ের জানালা খুলে দিবে মালিক। হযরত সালমান ফারসি ওর কাছে নিয়া ইহুদি মনি দেয়া বলতেছে, লোকেরা এই বুড়াকে ধরে আনছো কারণ কি? বলে বুড়াকে ধরে আনছি বিক্রি করার জন্য। বুড়াকে কি বিক্রি করবে? বলে হ্যাঁ, দাম কত? সারাদিন সন্ধ্যা হয়ে গেল, কেউ দাম দিকে নাই। অতএব একটা লোক দাম জিজ্ঞেস করে নাই, আপনি যা মন চাই দিয়ে বুড়া ধরে লয়ে চলে যান। বুড়া ধরে বিপদে পড়ছি, বিপদে পড়ছি, দাম পান যা দেন ইহুদি তো খুব সালা চিন্তা করছে, কোন দামে পাইছি বুড়া দিয়ে কাজ। বুড়া তো বুড়া, কিন্তু সব তো বুড়া। এই বয়সে যুদ্ধ করছে, আল্লাহু আকবার কয়, এই বুড়ার জন্য যুদ্ধ করছে। তো চিন্তা করতে করছে, কেমন বুড়া বুড়া আছে, কি শক্ত বুড়া বুড়া। নিয়ে গেছে মদিনা। কুফা থেকে মদিনা যাইতে বহু সময় দরকার। অনেকদিন পরে মদিনা গেছে। রাত্রিবেলা বিশ্রাম শেষে মালিক সকালবেলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছে খেজুরের বাগানে। এই বুড়া, তুমি তো কঠিন কোনো কাজ করবে না, আমার যত খেজুরের বাগান আছে তুমি খালি পাহারা দিবে। তুমি শুধু কি করবা? পাহারা দিবে। তোমার আর কোনো কাজ নেই। আরে পরিষ্কার পরিষ্কার তোমার এই লেগে কিনে নিয়েছে। খেজুরের বাগানের ভিতরে যাইয়ারে সালমান ফারসি চোখের পানি ফেলে ফেলে কাঁদার বলে, আল্লাহ। মোহ বলে, ওই যে খেজুরের বাগান যে দেশে বেশি, এই দেশে আখিরি নবী আসবে। মন বলে, রে আখিরি নবী বুঝি এই জমিনে আমি পেয়ে যাব। আওয়াজ করে বেড়া যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। ভালোবেসি নূর নবীকে, বলেন ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখব। নবীর চরণে সারা জীবন আমি থাকব। কান্দেছিলেন সালমান ফারসি, রে নবী বুঝি পাইছি, আমার বড় বুলন্দ নসিব। ওই যে আমার হুজুর বলেছে, তিনটা নিদর্শন যদি পাও তো নবী চিনবা। প্রথম নম্বর খেজুরের বাগান, 2 নম্বর নবী হাদিয়া নিবে কিন্তু সদকা নেবে না, 3 নম্বর পিঠ মুবারকে নবুয়তের মোহর পাওয়া যাবে। সালমান ফারসি মনে মনে বিরাট খুশি, পাইছি রে, আখিরি নবী পাইছি। কিছুদিন পর গেল, একদিন খেজুরের গাছের মাথায় উঠে গাছ পরিষ্কার করতেছিল। এমন সময় ইহুদির ছেলের বন্ধু 2 জন গেছে ওই নতুন গোলামের কাজ দেখার জন্য। দেখে আসি বুড়া কেমন কাজ করে, বুড়া করে দেখে আসি, বুড়া কর্মচারী দেখে আসি। ইহুদির মালিক, ইহুদির ছেলে আর ছেলের বন্ধু 2 জন গাছের নিচে দাঁড়ায় গল্প করে। বন্ধু শুনছো, আমাদের মদিনায় একজন নবী আসছে, নাম মুহাম্মদ। সে বলে নবী, সে বলে নবী। সালমান ফারসি খেজুর গাছের মাথার থেকে কান বন্ধ করে কান লাগাই দিছে। হৃদয়টা বিরাট বড় হয়ে গেছে, বিরাট খুশি। আমাদের ঈদ সেই প্রেমের খুশি, নবী পাওয়ার খুশি। কথা বলেন দেখেন,
নবী বিদ্যুৎ জানুন তুমি বুঝবি কি ওকে দলিল দিয়ে বোঝানো যাবে না বাবা যে মিলাদুন নবীকে প্রেম দিয়ে বুঝতে পারে না তাকে দলিল দিয়ে বোঝানো যায় না কথা বলে ঠিক না ঠিক প্রেম দিয়ে বুঝতে হয় দলিল দিয়ে না উসুল দিয়ে বুঝতে উসুল কত সব কাজে উসুল চলে সব আমলের উসুল চলে যদি তাই হতো তাহলে ইমাম বুখারী শরীফ দেখার আগে তিনি একটা হাদিস দেখার আগে একবার গোসল করতেন 2 রাকাত নফল নামাজ পড়তেন নবী পাকের রওজা শরীফ জিয়ারত করতেন যা কোনো সাহাবী কোনদিন করেন ইমাম বুখারী যে করলেন কারণ ইমাম বুখারী প্রথম বেদাতি কারণ সাহাবীরা তো কষ্ট করতেন কোন সাহাবীকে হাদিস বলার আগে লেখার আগে হাদিস বর্ণনা করার আগে গোসল করছে 2 রাকাত নফল নামাজ পড়ছে নবী রওজা শরীফ জিয়ারত করছে কোন সাহাবী করছে ইমাম বুখারী করলেন সাহাবী না করলে যদি করা না যায় তাহলে সর্বপ্রথম বেদাতি ইমাম বুখারী হবে পৃথিবীর কোন আলেমের যদি কলিজার সাহস থাকে তো দাঁড়ায় বলুন যে সাহাবী করে না ইমাম বুখারী কাজ কেন করলো বুখারী শরীফে 7000 প্লাস হাদিস আছে 7000 বার গোসল করলে 14000 রাকাত নফল নামাজ করলেন 7000 বার আমার নবী রওজা শরীফ জিয়ারত করলেন তাহলে কোন সাহাবী করলেন না ইমাম বুখারী কাজ করে বেদাতি হইছে তার মানে বোঝা গেল নবীর প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় কোনো দলিল লাগে না কোনো উসুল লাগে না একটা উসুল নবীর ভালোবাসা কথা বলেন ঠিক না ঠিক উসুল কয়টা একটা কার ভালোবাসা নবীর ভালোবাসা এটার উপর কোনো উসুল হযরত সালমান ফারসি খেজুর গাছের মাথা থেকে কান কাটে শুনে দুই বন্ধু গল্প করে বলে কার বাড়ি আসছেন বলে আইয়ুব আনসারী বিরাট খুশি সন্ধ্যাবেলা চলে গেছে ইহুদি মালিকের কাছে একটু সময় দেন মদিনার বাজার থেকে ঘুরে আসি এই বুড়া মদিনাতে কি করি বাজারে সারাদিন জঙ্গলের মধ্যে থাকি বাগানের মধ্যে থাকি একা একা বোবার মতো একটু বাজার দিয়ে ঘুরে আসি আমার ভালো লাগবে আমি বৃদ্ধ মানুষ ঠিক আছে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি আসবি দেরি করিস নতুন মানুষ বাগান থেকে কিছু খেজুর নিয়েছে খেজুর নিয়ে খুঁজতে খুঁজতে চলে গেছে আইয়ুব আনসারীর বাড়ি কোথায় রে কোথায় রে আইয়ুব আনসারীর বাড়ি খুঁজতে খুঁজতে যাওয়ার পরে দেখি ওই ঘরের মধ্যে স্বামীরা চারপাশে বসা আর মাঝখানে একজন নূরের চেহারার মানুষ আর নূরের চেহারার মানুষ পূর্ণিমার চাঁদ বসে রয়েছে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর মানুষ কোনদিন তো দেখি নাই রে কেউ চুপচাপ বসে বসে প্যারা নবী নসিহত করতেছিলেন সাহাবীদেরকে নসিহত শেষ হয়ে যাওয়ার পরে সালমান ফারসি খেজুর গুলো আগায় দিয়ে বলেন হুজুর আমি আপনার জন্য কিছু খেজুর সদকা আনছি কবুল করেন প্যারা নবী মুস্কি হাসিতে বললেন সালমান আমি নবী সদকা গ্রহণ করি না তিনটা তো একটা পাইছি আর আরেকটা অর্ধেক হয়েছি আর একটু বাদ গেছি খুশি করে বিরাট খুশি পাইছি আর পরে 2 সাল মনি বলো একটু ছুটি বাজার থেকে ওইটা ঠিক আছে তাড়াতাড়ি আসি গেছি আবার সন্ধ্যা করে নবীর বাসা সাহাবীরা চারপাশে সালমান ফারসি খুশি মনে সেই খেজুর গিরে নিয়ে চলে গেলেন আবার আজকে সামনে দিয়ে বলেন হুজুর গো আমি আজকে আপনার জন্য এগুলো হাদিয়া এনেছি কবুল করেন নবী নবী আমার মুস্কি হাসিতে বললেন সালমান আমি হাদিয়া গ্রহণ করি আমি নবী হাদিয়া খাই জোরে বলা যায় কি মারহাবা হাদিয়া দেওয়া সুন্নাত নেওয়া সুন্নাত এই জন্য মিলাদুন নবী পড়াইয়া তারপর খাওয়ানো সুন্নাত
যারা খাওয়ায় তারা খাওয়ানোর সুন্নত আদায় করে। আর যারা আমরা জিলাপির আশেক, আমরা সিন্নির আশেক, আমরা বিরিয়ানির আশেক, বোঝা যায় এটাই হলো শয়তানের আশেক। নিজে খাওয়াইতেও পারি না, আর আরেকজনের খাওয়ান দেখলে শরীরে চুলকানি ধরছে, ডায়াবেটিসের বেড়ানো ধরছে, এই জন্য জিলাপি দেখলে খালি ডায়াবেটিস। কি কথা বললে করে ঠিক আছে, জিলাপি দেখলে যাওয়া ধরে খালি ডায়াবেটিসের রোগ হচ্ছে। ও আঙুল ডায়াবেটিস, ডায়াবেটিসের বংশধর। উচিত তো খাইব ওই বাজার, গরম বাতি মিলাই বাজার, ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করবেন নবীর হাসরের ময়দানে। যারা বুঝে তারা শুধু ইশারা, না জানে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, প্রচুর মতো প্রচুর হলে অল্প জানে সিজে। দলিল লাগবে না বিনা দলিলে? দলিল তো আমার নবী নিজে। কি কথা বললে? দলিল আমাদের নবী স্বয়ং নিজে। আমি এত দলিল লিখে না করবা, আর দলিল কই উসুল কি? উসুল আমার নবীর ভালোবাসা। এক কথা শেষ। এত উসুল কি করে? এত উসুল কি করে? উসুল তো নবীর ভালোবাসা। আর ইমাম মালিক নবীর প্রেমে পড়ে মদিনাতে কোনদিন জুতা স্যান্ডেল পাইলেন নাই, অথচ কোন সাহাবী জুতা খুলে মদিনায় হাঁটেন নাই। সাহাবী যে কাজ করলো না, ইমাম মালিক সেই কাজ করলো। তার মানে বোঝা গেল ইমাম মালিক বেদাতি। কিন্তু ইমাম মালিক বেদাতি এই জন্য না, কোনদিন মদিনায় জুতা পাইলেন নাই। কার জন্য? নবীর ভালোবাসা। দলিল লাগবে না, ভালোবাসার কাছে কোনো দলিল নাই। কথা কম না করে ঠিক না বেঠে? চলে গেলেন, গোসল করতে মাত্র 10 মিনিট লাগতো। গোসল করতে মাত্র কয় মিনিট লাগতো বাবা? 10 মিনিট। কিন্তু বিবিকে বললেন, বিবি বলে স্বামী রে, গোসল বাদ দিয়ে কেন আপনি দুহুরে চলে যাবেন? স্বামী হানজালা ডাক দিতে, বিবি রে নবী নাই, গোসল করবো কার জন্য? নবী নাই, জীবন করবো কার জন্য? নবী নাই, বেঁচে থেকে লাভ কি রে বিবি? ভালোবাসার কাছে কোনো দলিল নাই, কোনো দলিল নাই। সুরের দল দলিল করে নবী বিদ্যার ধারণ করেছে, এটাই দলিল করে। এটার দলিল হযরত হানজালা কোনো দলিল খুঁজে নাই, বিনা দলিলে গোসল বাদ দিয়ে চলে গেছে। হযরত ইমাম মালিক মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পায়দেন নাই, পায়খানা প্রসাব করেন নাই, থুতু পর্যন্ত ফেলেন নাই, দলিল লাগে নাই, বিনা দলিলে করছে। ইমাম আযম আবু হানিফা 7 দিন পর্যন্ত মদিনায় পায়খানা প্রসাব করেন। ইমাম মালিক জিজ্ঞেস করে, হুজুর কেন মদিনায় পায়খানা প্রসাব করেন? বলে, ইমাম মালিক তুমি তো সেই প্রেমিক হয়ে আমাকে কেন প্রশ্ন করলো? বলে, হুজুর বলে। বলে ইমাম আযম আবু হানিফা বলে, মালিক রে, যে জমিনের মধ্যে নবী ঘুমায়, আমার কি করে দুঃসাহস এই জমিনের মধ্যে আমি পায়খানা প্রস্রাব করি? অথচ কত সাহাবী করলো, ইমাম আযম আবু হানিফা করে নাই, ইমাম মালিক করে নাই। এটার জন্য দলিল লাগে নাই, বিনা দলিলে করছে। এটার নামই ভালোবাসা, এটার নামই নবীর তাজিম। কথা বলেন ঠিক না বেঠে? এরকম অনেক রকমের আমরা সাবিত করতে পারি ভালোবাসা। এই জন্য যে মিলাদুল নবী বুঝে না, যে প্রেম বুঝে না, সে মিলাদুল নবী বুঝতো না। যে প্রেম বুঝে না, সে জুলুস বুঝতো না। কি কথা বলেন ঠিক না? নবী প্রেম যে বুঝে না, সে জুলুস বুঝে। জুলুস কি শরীয়তের কোনো অংশ? জুলুস শরীয়তের কোনো অংশ? জুলুসটা কি? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন তো। আমাদের দেশে বিভিন্ন সময়, এই যে সামনে নির্বাচন আসতেছে, নির্বাচনের সময় মিছিল হয় না? মিছিল। আমার ভাই, তোমার ভাই, সলিম ভাই, সলিম ভাই, সলিম ভাইয়ের মার্কা কি? ডাক সবাই আছে। কি কথা?
আমরা তো মিছিল করছি, খালি কিতাব পড়ছি। এই যে মিছিল করা হয় গ্রাম দিয়ে, শত শত মানুষ মিছিল করতে করতে যায়, কারণটা কি? মিছিলের লাভ একটা লাভ, এই যে সলিম ভাইকে গ্রামের মানুষের কাছে পৌঁছাই দেওয়া, যে সলিম ভাই একটা মার গাছের ডাক, সলিম ভাই খুব ভালো মানুষ, সলিম ভাইয়ের পক্ষে দেখা যায় শত শত হাজার হাজার লোক আছে, তখন গ্রামের মানুষ এদিকে কেউ উদ্বুদ্ধ হয়। এই হলো মিছিলের হাকিকত, অন্য কিছু না। নবীর জুলুস শরীয়তের কোন অংশ না, নবীর জুলুসটা হলো প্রেমের অংশ, যে জুলুসের মাধ্যমে আমরা জমিনের লক্ষ কোটি সেই মুসলমানদেরকে উদ্বুদ্ধ করি যারা ঈদে মিলাদুন নবীর দিনে ঘরের মধ্যে ঘুমাই থাকে, কাজের মধ্যে ব্যস্ত থাকে, গাড়ি চালানোর মধ্যে ব্যস্ত থাকে, দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। আমরা তাদেরকে সেই জুলুসের মাধ্যমে তাদেরকে পরিচয় করাই, হে মুসলমান আসো, আজকে নবীর আগমনের দিন, আজকে নবীর তশরিফের দিন, আজকে নবীর পৃথিবীতে দুনিয়াতে আসার দিন। আমরা সেই দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাইরামকে, এই তাজিমকে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছাইতেছি। এটাই হলো জুলুসের হাকিকত। কথা বলেন ঠিক না? বুঝে না যে বুঝে করছে। একবারে গেছে শ্বশুর শ্বশুর বাড়ি গেছে, রাত বেশি তাপ করেছে, শ্বশুর বাড়ি গেছে তো ছোট বাড়ি নিয়ে গেছে, চিন্তা করলে একাই যা আমার ছোটটা নিয়ে গেছে, ছোট জন্য নিয়ে গেছে। শাশুড়ি আমরা চিন্তা করে জামাইরা আদর করি আর না করি, ফুটজারে যদি যত্ন না খাওয়াই তো বাদ দিন তো আমার মেয়েকে জ্বালাই খাই, এই শাক সবজি খাইলে ফুটজারে বেশি বেশি খাও, খাওয়া খাইয়ে যাও তো জ্বালা ফুট করে না, দুর্নাম সুন্নাম করো। একদিন বিদায় হওয়ার সময় গিফট করে না, নতুন তাওই সব মানুষের বাড়িতে গেলে কিছু গিফট টিফট হাদিয়া। তো শাশুড়ি আম্মা এক শিশে আতর দিয়ে বলতেছে, বাজি তোমার তাও সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারে না, আমরা গরিব মানুষ, বাবার এই এক শিশে আতর দিল তুমি। এইটা আসলে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বলতাম, ও জীবনে কোনো দিন আতর সহি দেখছে, আতরের মধ্যে খুলিয়ে দেখে এটা তো মধুমতি দেখা যায়, গিরানো খুব ভালো, সুন্দর করে হাতের মধ্যে ডাইয়ে সাইডে খাওয়া। মা ওই চিন্তা করি বলদার করে বলদার করতে আসে, আতর দিলাম গায়ে এটা সাইডে খাই, কেমন বলদার বললাম। আচ্ছা জামাই আসো, তো জামাই জিজ্ঞে জামাই বলছে আসতেছে, বাজানের দিকে আসেন তো, আসছে। কি ব্যাপার আম্মা ডাকতেছেন? বাবার ডাকতেছি, এই তোমার ছোট ভাই তুমি বলদ টলদ নাকি? বরিশালে তো এটা হওয়া, বরিশালের বাজারটা হওয়া, আপনার ফরিদপুরে বাজারটা মগা, মুগেরা কুমিল্লা তো মজা করে, আমরা ফরিদপুরে বাসাটা মগা। তাই তো যাই সিলেটে তো শীতে, সিলেটে কি করে শীতে। যাই হোক, জামাই আসার পরে শাশুড়ি আম্মা জিজ্ঞে বাজি তোমার ছোট ভাই কি বলতে টলতা নাকি, মগজ নাকি? এটা আম্মা কি ওই তোমার শ্বশুর আব্বা বিদেশ করতে তো আসল আছে, তা আমি খুশি মনে বা গরিব মানুষ কিছু দিতে পারি না, এক শেষে আতর দিলাম, খুলে হাতের মধ্যে দাঁড়িয়ে সাইডে সাইডে খাই। জানো তো হল আসলে কুচুর মগা চিনতে করতে পারছে, আমার শ্বশুরের তোর আদর করে, আমি তোর বড় ভাই, ও আদরে একা একা সাইডে সাইডে খাইও, আমার একটু দিলেও না, একটু জিগে না, দেখছে শাশুড়িকে জামা দিয়ে আপনি যদি খেতে শুনতে মজার করে বড় মজা। আমি এদেরকে বুঝাইতে আল্লাহ আল্লাহ যারা মিলাদুন নবী বুঝে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাকাশ কথা চিন্তা করে কিছু করে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হাদিয়া নবীজি গ্রহণ করার পর বিরাট বড় খুশি।
খুশি পাইছি রে, আর একটা নিদর্শন আমার দেখতে হবে। চিন্তা করলেন পিঠের মধ্যে নবুয়তের মোহর দেখতে হলে তো রাত্রে গেলে হবে না, একদিন দিনের বেলা কাজ ফাঁকি দিয়ে চলে গেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মদিনার বাজারে হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে। দেখে আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবায়ে কেরাম চারপাশে নবীজি নসিহত করতেছিলেন। আজকে যায় সামনে বসলেন না সালমান ফারসি, পিছনে যায় বসলেন আল্লাহর নবীর পিছনে। আমার নবীর দরবারে খবর আছে না না? কিচ্ছু বলেন নাই, সালমান ফারসি চুপচাপ পিছনে বসে। আল্লাহর নবী পিছন দিক থেকে কাবুল খায়। আস্তে করবে, যদি জবান খুলে না করেন তাহলে বুঝবো আপনি কিপটে। সালমান ফারসি পিছনে বসে বসে কি উদ্দেশ্যে এসে নবীর দরবারে খবর দিল। একজন সাময়িক চিকিৎসার ভিতরে আসছে, একজন সাহাবী অসুস্থতা হলো, নবীজিকে খবর দেওয়ার পরে হুজুর গেলেন দেখতে, খুব অসুস্থ, মানে পেরেশান। আল্লাহ হাবিব ওই সাহাবী বুকের উপরে হাত দিলেন। সাহাবী বলে, প্যারা নবী বুকের উপরে হাত দিতে দেরি হয়েছে, আমার কলিজা ঠান্ডা হতে দেরি হয় না। ঠিক কলিজার ভিতরে ঠান্ডা হয়ে গেল, আমার পাও ঠান্ডা হয়ে গেল। প্যারা নবী হাত দিয়ে বললেন, সাহাবী তোমার হৃদরোগ হয়েছে। কি হয়েছে? হৃদরোগ বুঝেনি, হার্টের সমস্যা। আল্লাহু আকবার। এরকম ডাক্তার দিয়ে একজন আছে বুকের উপর হাত দিয়ে দিলে পুরো হার্টের প্রবলেম। আল্লাহু আকবার, জোরে 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 জোরে। বুকের উপর হাত দিয়ে বলে দিলে তোমার হৃদরোগ হয়েছে। ডাক্তার ডাকো, একটা ওষুধ বলে দিচ্ছি, আজওয়া খেজুরকে 7টা আজওয়া খেজুরকে ভালো করে পিষো, বিচি সহ পিষে একে খাওয়াই দাও। সাহাবী বলতেছেন, আজওয়া খেজুর বিচি সহ আমাকে পিষে, একবারে পিষে, বুঝছেন না, ওর আনাম দেন না, পিষে একবারে। সাহাবী বলতেছেন, আমাকে খাওয়াই দেওয়া হলো, আমি সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হৃদরোগের বিরাট ওষুধ দিয়ে গেল, মারাত্মক ওষুধ, সাময়িক সাহাবী সুস্থ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পিছনে বসে রে, নবীর দরবারে খবর হয় কেন বারবার সালমান ফারসি আসে। পিছুকের নাম কি হযরত সালমান ফারসি কাপড় উঠা, নবীজি কাপড় উঠাইয়া একবারে কাপড় উঠে ঘাড় মোবারক পর্যন্ত উঠায় ফেললেন। সালমান ফারসি পিছন দিক থেকে জড়ায় ধরে নবুয়তের মোহর মোবারকের মধ্যে চুমা লাগাইতেছিল, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। আওয়াজ তুলে বলা ধরে কি ইয়া রাসূলুল্লাহ, মিলাদে কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি কাঁদব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জয়ীদুর চুমা দিচ্ছিল আর কাঁদত। সামনে কাম সারাইতে, এটা বুড়া করো কি তুমি নবীর কষ্ট। নবী বললেন, সাহাবীরা থামো, আমার সালমানকে বাধা দিও না, 200 বছরের মনের আশা সালমানের পুরা হয়েছে। সালমান ফারসি বলে, হুজুর আর দেরি না, আমার পড়ায় দেন সেই কালেমা। নবী পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে সালমান গেছে ইহুদি বাগানে এসে থেকে বুড়া ডানে, বাগানের ভিতরে পলাই রয়েছে, দেখি সালমান কোথার থেকে আসে। কিছুক্ষণ
পরে দেখে সালমান ফার্সি বাগানের মধ্যে ঢুকে ইহুদির দৌড়ে এসে বলেন, দাদা কোন জায়গায় গিয়েছিলি? তোকে তো আমি অনুসরণ করতেছি, কোথায় যাস, ঘটনা কি? সালমান ফার্সি বলতেছে, ইহুদিরে মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরবারে যে কালেমা পরে মুসলমান হয়ে গেছি। 200 বছর একজন বৃদ্ধ মানুষের মুখের মধ্যে এমন জোরে করে থাপ্পড় কষে মারলেন, সালমান ফার্সির মুখে খাবার বন্ধ করে দিল। মাঝে মাঝে চাবুক দিয়ে পিঠায়, বুড়া মানুষ কাজ কম হলে চাবুক দিয়ে পিঠায়, বড় অত্যাচার করলো, কাজ বাড়াই দিল, অনেক জটিল কঠিন কঠিন কাজ আগে দিতে লাগলো, বিরাট বড় কষ্ট। একদিন নবীর দরবারে যে কেঁদে কেঁদে বলল, হুজুর আমি বুড়া হয়ে গেছি, কালেমা পড়ার জন্য আমার মনি বাবাকে মারে। হুজুর গো, পিঠের মধ্যে দেখেন বেঁধে রাখা চাবুকের আঘাত লেগে রয়েছে, হুজুর আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথা দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সারা জীবন গোলামি বন্ধনে আবদ্ধ থাকবো? নবী বলেন, মালিকের দয়া বলো, কোন বিনিময় কি তোমাকে মুক্ত করে দিবে কিনা বলো। সালমান ফার্সি এসে বলে, ইহুদি বলো, কোন বিনিময় কি তুমি আমাকে মুক্ত করে দিবা? ইহুদি ডাক দিয়ে বলে, সালমান বিনিময় হলো, শর্ত আছে। কি শর্ত বলে? প্রথম নম্বর শর্ত হলো 400 খেজুরের গাছ তুমি লাগাই দিবা, আর 400 খেজুরের গাছ লাগাই দিবা। 400 খেজুরের গাছ 1 বছরের মধ্যে একটা খেজুর গাছ মরতে পারবে না। যদি মরে যায়, একটা খেজুর আমার গাছ মারা গেলে শর্ত বাতিল। 2 নম্বর শর্ত, 1 বছর পরে 400 খেজুর গাছে খেজুর ধরতে হবে, একটা খেজুর গাছে খেজুর না ধরলে শর্ত বাতিল। পৃথিবীর কোন গাছ আছে খেজুর গাছ 1 বছর পরে ধরে? বাজি অন্তত খেজুর গাছ ধরতে হলে মিনিমাম হইলেও 6 থেকে 8 বছর দরকার হয়। নবীর দরবারে বসে বসে সালমান ফার্সি চোখের পানি ফেলে ফেলে কাঁদে। নবী বললেন, সালমান কি জন্য কাঁদো? বলে, হুজুর আমার মনি বাবাকে এমন শর্ত দিয়েছে, কোনদিন মনে হয় গোলামীর বন্ধন থেকে মুক্ত হওয়ার আমার সুযোগ নেই। বলে, সালমান কি হয়েছে বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, প্রথম শর্ত হলো 400 খেজুর গাছ লাগাইতে হবে, একটা গাছ মারা গেলে শর্ত বাতিল। 2 নম্বর, 1 বছরে খেজুর ধরতে হবে, একটা খেজুর গাছে খেজুর না ধরলে শর্ত বাতিল। 1 বছরে খেজুর ধরতে হবে, একটা খেজুর গাছে খেজুর না ধরলে শর্ত বাতিল। হুজুর এটা আমার দ্বারা সম্ভব না। নবী বললেন, সালমান তোমার মনে বেড়ে দেয় এমন শর্তে রাজি? বলি, ইয়া রাসূলুল্লাহ কি করে সম্ভব? আল্লাহ নবী বললেন, সালমান আমি নিজে হাত দিয়ে তোমার খেজুরের গাছ লাগাই দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ, সে নবী খুশি মনে দৌড়ে গেছে, মানে তোমার শর্তে রাজি। ইহুদি কয়, সালমান পাগল হইছে, তোর দেখাইতেছে তারা, তোর শিক্ষা দিব। খেজুর গাছ না হল 400 খেজুর গাছ, সেই সালমান ফার্সির খেজুরের বাগান এখনো মদিনাতে আছে, সেই খেজুরের বাগানের এলাকা এখনো আছে। বাজি কবির মনোযোগ দিয়ে সালমান ফার্সি বললেন, যাও খেজুর গাছ তুমি নিয়ে আসো। খেজুর গাছ নিয়ে আসা হলো, জায়গা করে দেওয়া হলো খেজুর গাছ লাগানোর জন্য। প্যারা নবী নিজ হাতে খেজুর গাছ লাগাইতেছিলেন, একা একা করে 399টা খেজুরের গাছ আল্লাহর রহমতের হাত দিয়ে রহমতের নবী খেজুরের গাছগুলি লাগাই দিতে লাগলেন। হযরত ওমর বলে, হুজুর একটা গাছ আমি লাগাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু একটা গাছ লাগিয়েছে, লাগাইতেছে 2-3 দিন পরে গাছ তুলে দিচ্ছে। আর কিছু দিন পরে গাছ অর্ধেক করে গেছে। সালমান ফার্সি ধরেছে, হুজুর হযরত ওমর যে গাছ লাগিয়েছিল এটা তো অর্ধেক গেছে। নবী আয়েশা নিজ হাতে ওই গাছ উঠাইয়া ওই গাছ নবী লাগাই দিছে, মরা বাবার যত হয়ে গেছে।
এ নবী রহমতের নবী আর ওই ব্যাখ্যার প্রেরিত নবী রহমত জুলকারনাইনের ইয়াজুজ মাজুজের সেই প্রাসাদ সেই কি বলে আপনার কি বলে আপনার দেয়াল এটা রহমত নবী রহমত এটা রহমত একই রহমত ওরে কানার ঘরের কানা এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কানা ও বৌসিনে না মাউসিনে না কথা বলেন ঠিক এটা আন্তর্জাতিক কানার ঘরের কানা আল্লাহ এই সমস্ত বিয়াদত থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই বলে না আমিন প্রিয় মুসলমান এটা ছিল আল্লাহর হাবিবের যে আশ্চর্য দৃশ্য চিন্তা করতে পারছে ঠিক 1 বছর পরে 400 খেজুর গাছে গাছে খেজুর ধরে গেল একটা খেজুর গাছ মারা গেল সালমান ফার্সি মুক্ত হয়ে গেলেন তিনি হযরত সালমান ফার্সি মুক্ত হয়ে গেলেন 250 বছর পর্যন্ত বেঁচে ছিলেন বর্তমানে মাজার আছে ইরাকের বাগদাদে যেটাকে বলা হয় সালমান পার্ক এখানে 3 জন সাহাবীর মাজার আছে একজন সাহাবী সালমান ফার্সি আর একজন সাহাবী হযরত হুযায়ফা আর একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু 3 জন সাহাবীর মাজার এক জায়গায় পাওয়া যাবে ইরাকের বাগদাদের সালমান পার্কে আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু অনেক বড় আশিক রাসূল ছিলেন ইশক রাসূলের কারণে সারা জীবন